মনের মধ্যে আশা জাগছে আল্লাহকে, ভগবানকে দেখবে, তাদের কিন্তু ঘর আছে, মূর্তির ঘর। এটার নাম কি বলেন? মূর্তির ঘর, মন্দির। মন্দিরে গিয়ে বলে, ও পুরোহিতা, আমি আমাদের ভগবানকে দেখতে চাই। মন্দিরের সবচেয়ে যে বড় মূর্তিটা, ওইটা দেখায়া দিয়া বলে, এইটাই হইল আমাদের ভগবান। এটা না, সে বলতেছে এটা না, আমি আসল ভগবানকে দেখতে চাই, আসল ভগবান। এইটা ছাড়া আমার কাছে আর কোনো ভগবান নাই। আপনি অন্য জায়গায় যান, ওই যে আমাদের শহরে যে বড় মন্দির আছে ওইখানে যান। ওই জমিদার বাবু ওইখানে চলে গেল, শহরের বড় মন্দিরে চলে গেল। ওইখানেও যিনি পাহারাদার, জিম্মাদার, যিনি দায়িত্বে আছেন, মন্দিরের দায়িত্বে আছেন, ওনার কাছে গিয়ে বলেন, আমি অনেক বড় আশা নিয়ে আইছি আমাদের ভগবানকে দেখার জন্য, দেখাইতে পারবেননি? তিনি বলছেন, হ্যাঁ হ্যাঁ, আপনি আমার সাথে আসেন, ভগবান আমি দেখাইতে পারবো। কাপড় দিয়া একটা সুন্দর একটা দামি মূর্তি ঢাকা ছিল, ওই পর্দাটা সরাইয়া দিল, কাপড়টা সরাইয়া দিয়ে বলে, এটাই আমাদের বড় ভগবান, ইনি হচ্ছেন ভগবান। ওই হিন্দু জমিদার বাবু বলে, না না, এটাকে আমি দেখতে আসি নাই, আমি আসল ভগবান দেখতে আসছি। আসল ভগবান তো আমার কাছে নাই, আপনি অমুক জায়গায় চলে যান, সে দেখাইতে পারবে। অন্য জায়গায় চলে গেছে আসল ভগবান দেখার জন্য। ওইখানে আরেক বাটপার, সে বলছে রাত্রে বেলা আমি আসল ভগবান দেখাইতে পারবো। রাত্রে 12টার পরে এই জমিদার হিন্দু বাবুরে নিয়া একটা পুকুরের পাশে গেছে। এই যে ভগবান দেখছেন, একটা আলু, এই আলুটা উত্তর দিক থেকে দক্ষিণ দিকে যা, আবার দক্ষিণ থেকে উত্তর দিকে যা রাত্রেবেলা। সে বলতেছে, হিন্দুর পণ্ডিত বলতেছে, এটা হলো আমাদের আসল ভগবান। কিন্তু ওই জমিদার বাবু বললেন, না না, এটা তো কেমন দেখা যায়, একটা আলু দেখা যায়, সুরত কই, ছবি কই, আমাদের মূর্তি বানাইছি ভগবানের, এরকম হাত পাও দেখি না, তো আমার কাছে এইটাই আছে। সকালে গিয়া দেখে জমিদার বাবু, রাত্রে যে আলুটা দেখছিল, এটা একটা কচ্ছপের উপরে ডালাই কইরা এটা মোমবাতি জ্বালায় রাখছে। মোমবাতি জ্বালায় রাখছে এবং ট্রেডিং দিয়ে রাখছে। ওইখানে লুক আছে, এটা উত্তর দিকে একবার যা, দক্ষিণ দিকে পানির মধ্যে একবার যাওয়া আসা করে। এটাই বলে ভগবান। বুঝে বার্তারে বুঝাচ্ছি, আমাদের ধর্মের দিকে কেউ মনে হয় আমাদের ভগবানকে দেখাইতে পারবে না। যা হোক, আমরা যাকে ভগবান বলে ডাকি, মুসলমানরা তারা কি বলে ডাকে বলেন তো? আল্লাহ। মসজিদের ইমাম সাহেবের কাছে গেছে, হুজুর, আমি একজন হিন্দু জমিদার, আমি আমার মনের মধ্যে আশা জাগছিল আমাদের ভগবানকে দেখার জন্য। আমাদের ধর্মের যারা পণ্ডিত, যারা বড় গুরু, তাদের কাছে আমি গেছি, তারা আমাকে আসল ভগবান দেখাইতে পারে নাই। আপনি কি পারবেন আপনাদের আল্লাহকে আমাকে দেখাইবার জন্য? আপনাদের আল্লাহকে যদি আপনি আমাকে দেখাইতে পারেন, আমি আর হিন্দু ধর্মে থাকবো না, আমি কালিমা পড়িয়া মুসলমান হয়ে যাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ছোট মসজিদ, ছোট ইমাম সাহেব, অত বড় আলেম না, উনি যে এত বড় প্রশ্ন, এই জবাব দেওয়ার ক্ষমতা আমার নাই। আল্লাহরে দেখাইবার ক্ষমতা কি আমার আছে? আর এই জবাব আমি কি দিলাম এখন? আমি এটা তো খুঁজে পাইতেছি না। ওই ইমাম সাহেব বললো, আমি পারবো না, আমাদের আল্লাহকে আমি দেখাইতে পারবো না, কিন্তু আপনাকে আমি একটা পরামর্শ দেই। বর্তমান যমুনার মধ্যে আমাদের মধ্যে যিনি সবচেয়ে বড় আলেম ভারতবর্ষের মধ্যে, তার নাম হলো আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি। তার নাম হলো আশরাফ আলী থানভী, যুগ শ্রেষ্ঠ আলেম, মুজাদ্দিদে মিল্লাত, হাকিমুল উম্মত, অনেক বড় আলেম। ওনার কাছে যান, ওনার কাছে গেলে আপনি সঠিক পরামর্শ পাবেন। আপনি যে প্রশ্ন করলে আপনার প্রশ্নের জবাব উনি সঠিকভাবে দিতে পারবেন, আর কেউ পারবে না। মুসলমান ভাইরা আমার, আল্লাহকে আমরা দেখি না, কিন্তু বিশ্বাস করি আল্লাহ একজন আছেন। আমার আল্লাহ এক, আল্লাহর সাথে কোনো শরীক নাই। যারা বলেন ঠিক না বেঠিক? আল্লাহকে দেখা দুনিয়াতে আমাদের জন্য সম্ভব না, নবী দেখতে পারে নাই, তাহলে আপনি আমি আমার আল্লাহকে কেমনে দেখবো? ঠিক না বেঠিক? মুসা আলাইহিস সালাম বলছিল না, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ বলছেন, লান তারানি, না না মুসা, কখনো তুমি আমাকে দেখতে পারবা না। মুসা আলাইহিস সালাম তো কথা বেশি বলতেন, আল্লাহ আমি পারবো, আপনি দেখা দেন আমি পারবো। আল্লাহ বলছেন, তার তুর পাহাড়ে আসো।
একটা নূরের তাজাল্লি আল্লাহ তাআলা তুর পাহাড়ে ফালছিলেন। তুর পাহাড় জয়লা পুইরা সারকার হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম নিজেও বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে দেখা এই দুনিয়াতে কারো পক্ষে কিনা বলেন সম্ভব না, কিন্তু জান্নাতীদের জন্য সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ তাআলা দিদার, আল্লাহকে দেখা। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতীরা যে পর্যন্ত আল্লাহকে না দেখবে ততক্ষণ পর্যন্ত জান্নাতীদের মনের আশা পুরা হবে না, মন শান্ত হবে না। আল্লাহকে দেখার পরে জান্নাতীদের মন শান্ত হয়ে যাবে। প্রতি শুক্রবার আল্লাহ তাআলা নিজে দাওয়াত দিয়া জান্নাতীদেরকে নিয়ে জান্নাতীদেরকে আল্লাহ তাআলা স্পেশাল খানা খাওয়াবেন। সুবহানাল্লাহ। জোরে বলেন। আল্লাহ দাওয়াত দিবে। আজকে আমার দাওয়াত, আল্লাহর দাওয়াতটা কেমন হবে? ওই দিন না গেলে, দাওয়াতে না খাইলে এটার মজা দুনিয়াতে কেউ বলতেও পারবে না, বললে শেষ করতে পারবে না, আপনারা বুঝতেও পারবেন না। জোরে বলেন ঠিক না ঠিক? এই বুঝার ক্ষমতা তো আমাদের ব্রেনের মধ্যে নাই, বলার ক্ষমতাও নাই। জান্নাতে গেলে আমরা আল্লাহরে দেখতে পারবো। আল্লাহর নবী বলেন, পূর্ণিমার চাঁদ আসমানে উঠলে যেমন দেখতে পাও, জান্নাতীরা জান্নাতে গেলে আল্লাহকে তেমন ভাবে দেখতে পারবে। কোনো কষ্ট হবে না, কোনো সমস্যা হবে না। জান্নাতীরা প্রাণ ভরে জান্নাতে আল্লাহ তাআলাকে দেখতে পারবে। বছরের পর বছর চলে যাবে, জান্নাতীরা দৃষ্টি অন্য দিকে নিবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কোথায় কোথায় বলেন? জান্নাতে গেলে। জান্নাতের আগে দেখা আল্লাহকে কিনা সম্ভব না। বেঈমান কাফের যারা, ঈমান যারা আনে নাই, যারা বেঈমানরা দুনিয়াতে তো আল্লাহকে দেখতে পারে নাই, এরা পরকালেও কোনোদিন আল্লাহকে দেখতে পারবে না। একমাত্র আল্লাহকে দেখতে হলে জান্নাতে যাওয়া লাগবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য জান্নাতে গেলে কি লাগবে? যে দুইটা জিনিস লাগবে। একটা হইলো ঈমান, আরেকটা হইলো নেক আমল। আল্লাহ ওয়াদা করছেন ঈমান আর নেক আমল, এই দুইটা জিনিস যাদের কাছে পাওয়া যাবে, যারা নিয়ে যাবে পরকালে, আল্লাহ পাকের ওয়াদা যে আমি এদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া দিব। সেখানে আল্লাহ পাক কি দিবেন? এক নম্বরে মন মতো স্বাস্থ্য আল্লাহ পাক জান্নাতে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার স্বাস্থ্যের মধ্যে যে দুর্বলতা হয়, অসুস্থ হয়, রোগ হয়, জান্নাতে গেলে থাকবে না। মন মতো কি দিবেন বলেন? স্বাস্থ্য দিবেন। মন